আসসালামু আলাইকুম। সুজন আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজন রহমান আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা মূলত প্যারাগ্রাফ সেকশনের একদম লাস্ট পার্ট দেখব। প্যারাগ্রাফ সেকশনের আর ৩ টা মাত্র অপশন বাদ আছে আমাদের। এটা আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, একটা আছে শেডিং, একটা আছে বর্ডার। তাহলে চলুন শুরু করি। এই ৩ টা অপশন আজকে আমরা প্র্যাকটিস করি। আমরা যদি সর্বপ্রথম লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং থেকে শুরু করি, এটা হচ্ছে আমাদের লাইন থেকে লাইনের দূরত্ব। আমরা যদি একটা প্যারা লিখি বা কয়েকটা লাইন লিখি, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব মেনটেন্স করে মূলত লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এটা যদি আমরা প্র্যাকটিক্যাল দেখি, আমি এখানে সর্বপ্রথম কিছু লাইন নিয়ে নেই। লরমের আমি এখান থেকে কিছু লাইন নিয়ে নিলাম। আমি প্যারাটাকে একটু যদি সাইজ ছোট করে নিই, এখান থেকে সাইজ ছোট করার পরে এই যে প্রত্যেকটা লাইন থেকে প্রত্যেকটা লাইনের যে দূরত্ব আছে, এই দূরত্ব মেনটেন্স আমি আরো কমাতে চাই বা বেশি করতে চাই, তখন আমাদের লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেস প্রয়োজন। লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এর মধ্যে 1.0 থেকে 3.0 পর্যন্ত আছে। দেখেন, আমি 1.0 মানে একদম স্পেসিং গুলো কমানো হচ্ছে। যখন আমি 1.0 থেকে স্পেসিংটা 1.15, 1.5, 2.0, 2.25, 3.0 দেই, লাইনের স্পেসিং গুলো আরো বৃদ্ধি হচ্ছে। তাই আমি এইখান থেকে লাইন স্পেসিং কম বেশি করতে পারি। আরো কিছু অপশন আমরা দেখবো লাইনের প্যারাগ্রাফ স্পেসিং এর মধ্যে। সবার লাস্টে দুটো অপশন আছে। একটা হচ্ছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, এটাও অ্যাড লেখা আছে। আরেকবার দেখি, এটাও অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, মানে লেখার প্রত্যেকটা লাইনের আগে এবং পরে স্পেস যুক্ত করা। অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ মানে প্রত্যেকটা লাইনের সামনে সামনে স্পেস যুক্ত করবে, আর এতে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ লেখার পরে পরে স্পেস যুক্ত করবে। এখন অ্যাড করা আছে, যদি আমি অ্যাড করে দেই অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, তাহলে লাইনের পরে পরে দেখেন স্পেস যুক্ত করছে। যেহেতু সবগুলো মানে একটা প্যারা, এইখানে স্পেস যুক্ত করছে। আমি যদি ইন্টার দেবো লাইন তৈরি করি, তাহলে দেখেন এরা প্রত্যেকটা লাইনের পর পর দেখেন স্পেস দিয়ে দিচ্ছে। স্পেস দেন প্রত্যেকটা লাইনের। আমি যদি এখান থেকে 1.0 করি, তারপরে এখান থেকে দেওয়া আছে, এখানে স্পেস দেওয়া আছে। যখন আমি এটা রিমুভ করে দিব, তখন লাইনগুলো একদম কাছে কাছে চলে আসবে। এই জন্য যদি আমি এখান থেকে মনে করি লাইন স্পেসিং একদম 0 করব, তাহলে অবশ্যই এখান থেকে যদি রিমুভ লেখা থাকে, এই দুইটা রিমুভই উঠাই দিতে হবে। এখন যদি আমি এখান থেকে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, তাহলে প্রত্যেকটা দেখেন প্যারার দেখেন সামনে সামনে দেখেন স্পেস কিন্তু যুক্ত হয়ে গেছে, সামনে সামনে স্পেস যুক্ত আছে। এখন কিন্তু আমি এখান থেকে 1.0 করলেই যে আমি লাইন স্পেসিং একদম 0 হবে, তাও কিন্তু না। 1.0 হয়েছে, কিন্তু এইখানে দেখেন আবার কিন্তু এই প্যারাগ্রাফের সামনে কিন্তু আবার স্পেস দেওয়া আছে। আমি যদি এখান থেকে রিমুভ করে দেই, তাহলে আগে পরে দুই জায়গা থেকে রিমুভ হয়ে আছে এবং 1.0 হয়ে আছে। এই জন্য যদি আমি এইখান থেকে কন্ট্রোল করার আগেই আমাকে দেখতে হবে যে লাইনের আগে অথবা পরে স্পেস আছে কিনা। যদি স্পেস থাকে তাহলে রিমুভ লেখা থাকবে, রিমুভে ক্লিক করলেই পেজগুলো রিমুভ হয়ে যাবে। তারা নতুন করে অ্যাড করার জন্য অ্যাড লেখা থাকবে। আমি তখন অ্যাড করব না, এই জন্য এখান থেকে অ্যাড লেখা আছে। অ্যাড আমি করবো না, এখন 1.0 এর মাধ্যমে কন্ট্রোল করবো। এখন কথা হচ্ছে 1.0 থেকেও যদি কমাতে চাই এবং 3.0 থেকে যদি বেশি করতে চাই, তখন আমাদেরকে যাইতে হবে লাইন স্পেসিং অপশন। লাইন স্পেসিং অপশনে যাওয়ার পরে এইখানে দেখেন স্পেসিং বিফোর এবং আফটারে দেখাচ্ছে। এখানে প্রিভিউ দেখতে পারেন। আমি এখন যদি এখান থেকে লেখা যদি আগে পরে কার স্পেস যদি আমি অনেক বেশি করে দেই, দেখেন কত হচ্ছে 48 পিটি করে দিলাম, 54 পিটি করে দিছি। এভাবে স্পেস কিন্তু আমরা লাইন স্পেসিং এ যাওয়ার পরে এইখান থেকে কিন্তু একাধিক পরিমাণে ওর থেকেও বেশি করতে পারেন। আমি এখান থেকে 0 যদি রাখি, তাহলে 1 একদম 0 থাকবে। 0 রেখে দিলাম, 0। এখানেও 0 রাখবে, এখানে 0 রাখবে কমানোর জন্য। আর যদি বাড়ানোর জন্য আমি যত বাড়াতে চাই তত এখান থেকে বাড়াইতে পারি। আমার লেখার আগেও বাড়াতে পারি, লেখার পরেও বাড়াতে পারি। আর এদিকে যেটা আছে লাইন স্পেসিং, আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। আমি এখান থেকে সিঙ্গেল দেওয়া আছে 1.15 করতে পারি, 1.15, যেটা আমি এখান থেকে করতে পারি। অথবা আমি এখান থেকে যাওয়ার পরে আমি এখান থেকে ডাবল করতে পারি। ডাবল মানে 2, যেটা আমি এখান থেকে 2 দেখেন হয়ে গেছে 2। এখান থেকে আমি 2 এর থেকে যদি একটু কমাতে চাই, লিস্ট একদম যদি কমাতে চাই, একদম দেখেন কমে যাবে। আমি এখান থেকে যদি আরো কাছাকাছি আনতে চাই, আমি এখান থেকে একদম কমাতে চাই, লাইন থেকে লাইনের মধ্যে চলে আসবে। আসলে এরকম আমাদের প্রয়োজন হয় না। লাইন স্পেসিং কন্ট্রোল আসলে আমরা এখান থেকেই করতে পারি। আমরা এখান থেকে 1.0 আর এখান থেকে আফটার বিফোরে দুই জায়গা থেকে আমি রিমুভ করে দেব। তাহলে এটার মাধ্যমেই কন্ট্রোল আর কি করতে পারবো, এর মধ্যে যাওয়ার প্রয়োজন নাই। যদি আমাদের দেখা যাচ্ছে লাইন স্পেসিং কমাতে অসুবিধা হচ্ছে, তখন আমরা এখানে যাই সিঙ্গেল রেখে দেবো, আর এখান থেকে আফটার বিফোরে 0 করে দেবো, 0 করে দেবো, 0 করে দেবো। তাহলে লাইন স্পেসিং কন্ট্রোল করতে পারবো। অনেক সময় অনেকজন এই লাইন স্পেসিং এইখানে না যায়, লেখা সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এইখান থেকেও তারা দেখা যাচ্ছে যায়। এখান থেকে অনেকজন যায়।
প্যারাগ্রাফ। এখান থেকে অনেকজন যে এখান থেকে 0 করে, এখান থেকে 1.5 বা সিঙ্গেল তারা রাখে। এই ইচ্ছা আমি এখান থেকেও যাইতে পারি। তা লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং আমরা এতক্ষণ দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে আমাদের শেডিং অপশনটা। শেডিং শেডিং শেডিংটা হচ্ছে আমাদের অনেকটা এখান থেকে এই আমাদের টেক্সট হাইলাইট কালারের মতোই, তবে পার্থক্য একটু হলেও আছে। পার্থক্য একটু না, অনেকটাই আছে। পার্থক্য হচ্ছে শেডিং এর সাহায্যে যেমন এর আগে টেক্সট হাইলাইটের মাধ্যমে যেটুক হাইলাইট করা প্রয়োজন সেইটুক সিলেক্ট করে হাইলাইট করছি। আমি কিন্তু এই শেডিং এর মাধ্যমে কিন্তু লেখা সিলেক্ট করে কিন্তু সেইটুক হাইলাইট করতে পারি। তবে শুধু সেইটুক পরিমাণ হাইলাইটের জন্য মূলত শেডিং ব্যবহার করা হয় না। শেডিং ব্যবহার করা হয় পুরো একটা লাইনকে হাইলাইট করার জন্য। এই লাইন যদি আমি সিলেক্ট করি অথবা যদি শুধু কার্সর রেখে দেই, আমি যেমন এখান থেকে শেডিং একটা কালার অ্যাপ্লাই করি। কালার এখান থেকে থিম কালার আমরা কি জানি, স্ট্যান্ডার্ড কালার কি আমরা জানি, পুরো ভিডিওতে শিখছি। এখান থেকে মোর কালার শিখছি, গ্রেডিয়েন্ট কালার শিখছি, নো কালার শিখছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি একটা কালার সিলেক্ট করি, দেখেন ফুল একটা লাইন আমাদের শেডিং হয়েছে। এটা আমরা শেডিং দিয়ে করলাম। এরকমটা আমাদের প্রয়োজন হয় মূলত আমাদের সিভি তৈরি করার সময়। সিভি, CAREER, ক্যারিয়ার সামারি, SUMMARY। আমরা কিন্তু হলো সিভিতে আমাদের বেশি প্রয়োজন। এটা আমাদের এক্সপেরিয়েন্স, EXPERIEN, এক্সপেরিয়েন্স। সিভিতে বা যে কোনো জায়গায় যদি আমাদের ফুল একটা লাইনকে যদি আমাদের এখান থেকে কালার করার প্রয়োজন হয়, এখানে আমরা ডিটেলস লিখবো। এখানে ডিটেলস আমাদের যা লেখার দরকার সেটা লিখতে পারি। সেটা তো আমরা কাজের সময় লিখবো। এখানে মূলত আমরা এই যে ফুল একটা লাইনকে শেডিং করা দেখতেছি, ফুল একটা লাইনকে শেডিং করা, এটা এক্সপেরিয়েন্স ধরলাম। এরপরে আমি পার্সোনাল ইনফরমেশন, এটাও আমি এখান থেকে কালার করতে চাই। তো এগুলো আমাদের সিভি টাইপের কাজে হতে পারে, অথবা যে কোনো জায়গায় যদি আমাদের ফুল একটা লাইনকে যদি এখান থেকে কালার করার প্রয়োজন হয়, তখন আমি করতে পারি। এটা আমাদের ছিল শেডিং, ফুল একটা লাইনকে কালার করা। তবে এখানে একটা জিনিস একটু মনে রাখবেন, যদি আমি এখান থেকে পার্সোনাল প্রোফাইল আমি যদি এখানে ডেকে কালার করি, কালার করার পরে যদি আমি সেখান থেকে ইন্টার দেই, আমাদের কিন্তু ওই শেডিংটা কিন্তু রিমুভ বা ডিসেবল কিন্তু নাই বা আনসিলেক্ট নাই, এটা কিন্তু থেকেই যায়। তো এই জন্যে আমরা যখন পরবর্তী লাইনে ইন্টার দিয়ে কাজ করব, তখন এইখান থেকে যাওয়ার পরে আমি এটাকে নো করে দেব, দিয়ে আমি এখান থেকে নতুন করে লেখা বা কাজ ইন্টার দিয়ে সবই করতে পারবো। তো এই ছিল আমাদের শেডিং প্র্যাকটিস করলে পারবেন আশা করা যায়। এর মধ্যে খুব কঠিন কিছু নাই, শুধু প্র্যাকটিসের উপরে নির্ভর করবে। আপনাদের ভিডিও দেখার পাশাপাশি যদি প্র্যাকটিস করেন তাহলে অপশনগুলো খুব সহজ মনে হবে এবং মনে থাকবে। আচ্ছা, আমাদের লাস্ট অপশন আছে এই ভিডিও, সেটা হচ্ছে বর্ডার মানে আমরা সকলেই হয়তো জানি যে বর্ডার একটা রাউন্ড একটা এরিয়া নির্ধারণ করা, সিলেক্ট করা। আমি যদি কোনো একটা লাইন লিখি এখান থেকে, বাংলাদেশ BANGLADESH, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, COUNTRI, স্মল কান্ট্রি। এইখানে আমি চাচ্ছি এই লাইনের নিচে বর্ডার দেওয়ার জন্য, বা উপরে বর্ডার দেওয়ার জন্য, বা লেফট সাইডে বর্ডার দেওয়ার, রাইটে বর্ডার প্রয়োজন, বা দেখা যাচ্ছে এই লাইনের চতুর্পাশে বর্ডার দেওয়ার প্রয়োজন। তাহলে কিন্তু আমরা এখান থেকে বর্ডারে যাওয়ার পরে দেখেন বটম বর্ডার আছে, বটমে দিতে পারি, টপ বর্ডার আছে, লেফট বর্ডার আছে, রাইট বর্ডার আছে, নো বর্ডার আছে, অল বর্ডার আছে, আউটসাইড বর্ডার আছে। আমি একটা লাইনের উপরে অল বর্ডার আর আউটসাইড বর্ডার অ্যাপ্লাই করলে পার্থক্য বুঝতে পারবো না। কিন্তু যদি আমাদের এখানে লাইন যদি একের অধিক যদি লাইন হয়, তাহলে আমরা পার্থক্য বুঝতে পারবো। এখানে দেখেন আমাদের লাইন একের অধিক লাইন আছে, নাম্বারটা আমি রিমুভ করে দিলাম। এইখান থেকে যদি অল বর্ডার দেই, তাহলে প্রত্যেকটা লাইনের মাঝে মাঝে বর্ডার হচ্ছে। আর যদি আমি এইখান থেকে যদি আউটসাইড বর্ডার দেই, তাহলে কিন্তু দেখেন আমাদের আউটসাইড বর্ডার আমি একটু রিমুভ করি। এখন যদি আমি আউটসাইড বর্ডার দেই, তাহলে কিন্তু দেখেন লেখার চতুর্পাশ দিয়ে শুধু বর্ডার হচ্ছে। এটাকে আউটসাইড বর্ডার, যেটুকু সিলেক্ট করছি তাদের আউটসাইড দিয়ে বর্ডার হচ্ছে। আর এখান থেকে যদি আমি অল বর্ডার দেই, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা প্যারার মধ্যে তারা আমাকে বর্ডার দিয়ে দিবে। বর্ডার এখান থেকে যদি নো বর্ডার করে দেই, তারপর আছে ইনসাইড বর্ডার মানে প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে দেয় বর্ডার, লাইনের মাঝ দিয়ে দেয় বর্ডার, এটা হচ্ছে ইনসাইড বর্ডার। ইনসাইড হরিজেন্টাল বর্ডার আছে, ইনসাইড বর্ডার আছে। এখান থেকে আপনার হরিজেন্টাল লাইন আছে, এখান থেকে ড্র টেবিল আছে। ড্র টেবিল দিলে আপনি ইচ্ছে মতো টেবিল ক্রিয়েট করতে পারেন। আমরা যখন টেবিল অপশন শিখবো ইনসার্টের মধ্যে, তখন আমরা এখান থেকে ড্র টেবিলকে আরো বিস্তারিত দেখবো। তো এখান থেকে ড্র টেবিল ইচ্ছা মতো আপনি টেবিল ক্রিয়েট করতে পারেন।
এটা আমাদের বর্ডারের মধ্যে ছিল, যা ছিল এগুলো আমি সব রিমুভ করে দেই। আমি এখান থেকে লিখছিলাম বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, লেখাটাকে আমি আবার আনলাম। লেখা সিলেক্ট করলে তাহলে এখান থেকে বর্ডারে কি বোঝা গেল, আমি এখান থেকে বর্ডার আমি লেখার চতুর্পাশে হোক, লেখার মাঝখান দিয়ে হোক বর্ডার আমি দিতে পারি। তো বর্ডার আমি এখান থেকে নো বর্ডার করলে বর্ডার আমাদের এখান থেকে থাকবে না। বর্ডারের আমি চাইলে কিছু স্টাইল করতে পারি। যেমন আমি এখান থেকে যদি এখানে আমি প্রত্যেকটা বর্ডারে হয়তো বুঝতে পারছি, এখন আমি প্র্যাকটিস করলেই পারবো। আমি অল বর্ডার দেওয়ার পরে আমি সবার নিচে আছে দেখেন বর্ডার অ্যান্ড শেডিং, আপনি চাইলে এই বর্ডারের স্টাইল দিতে পারেন, এই বর্ডারের স্টাইল দিতে পারেন, এই বর্ডারের স্টাইল দিতে পারেন, বর্ডারের কিন্তু স্টাইল দিতে পারি। এখান থেকে দিলে বর্ডারের কিন্তু দেখেন এই যে নান আছে বর্ডার, এখান থেকে বক্স আছে, এইখানে কিন্তু আপনি স্টাইল বর্ডারের দিতে পারেন। এটা কিন্তু প্রত্যেকটা আমি যদি মনে করি যে একের অধিক আমি এখান থেকে লাইন লিখবো, সেগুলোতে বর্ডার দিব, বর্ডার কিন্তু দিতে পারি। এটা হয়তো শেপের সাহায্যে করা যেতে পারে বা করা যাবে, আমি এখানে বর্ডারের সাহায্যে করলাম। তো বর্ডার যদি আমি আবার প্রথম থেকে দেখি, আমি যদি এখানে কোনো একটা লাইন লিখি, কোনো একটা লাইন লিখি, লাইনটাকে আমি একটু নিচে আনি, এটা যদি লিখি, লাইন লেখার পরে বর্ডারটা আমি যদি নান করে দিই, এখান থেকে একটা লাইন লেখার পরে আমি এখান থেকে বর্ডারের মাধ্যমে টপ বটম লেফট রাইটে, এটা নো বর্ডার আউটসাইড বর্ডার, এগুলোর মাধ্যমে বর্ডারটাকে কন্ট্রোল করতে পারি, আমাদের যে পাশে যেভাবে প্রয়োজন নিতে পারি। এবং বর্ডার স্টাইলের জন্য গেলাম লাস্ট বর্ডার অ্যান্ড শেডিং। এখানে বক্স নেওয়ার পর নাম দিলে তো বর্ডার আমাদের থাকবে না। আর এখানে যদি আমি এখান থেকে বর্ডার যদি এখান থেকে বক্স নিতাম, এখান থেকে স্টাইল ছিল, এখানে বর্ডারের কালার আছে, এখান থেকে কালার নিতে পারতাম, এখানে আর ওয়েট এখান থেকে কম বেশি করতে পারতাম, এগুলো আর কি। তো ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করলে সকলেই পারবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমরা আজকে আর বেশি কিছু দেখাতে চাচ্ছি না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আমাদের আগামী ক্লাসে আবার দেখা হবে। বন্ধু ভালো থাকেন, সুস্থ থাকেন।